হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের ঈদ স্পেশাল ডায়মন্ড বোনাস ব্যাংক নামে কিন্তু একটি ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের কনসেপ্টের উপর ভিত্তি করে এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? তাছাড়া তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আদৌ কি আমাদের গেমের মধ্যে ইলেকট্রিক শক বান্ডেলটা রিসেন্ট টাইমের মধ্যে রিটার্ন করবে কিনা, আর যদি করে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 9 অ্যানিভার্সারি স্পেশাল জম্বি সামুরাই বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু আমার হাতে রয়েছে। এটা আমাদের স্কট টিজার একটি টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো। এই টপ আপ ইভেন্টে যখন 5 জন ব্যক্তির মধ্যে একজন 100 ডায়মন্ড টপ আপ করবে, তখন তোমরা কিন্তু এই যে আমাদের পেটের স্কিনটা রয়েছে, এই পেটের স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। পরবর্তীতে আরো 2 জন ব্যক্তি যদি আমাদের 100 করে মোট 300 ডায়মন্ড টপ আপ করে ফেলে, তাহলে কিন্তু আমরা এই যে ওয়ালের স্কিনটা রয়েছে, এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। মানে বুঝতে পেরেছো, 1 নাম্বার, 2য় নাম্বার এবং 3য় নাম্বার, এই 3 জন ব্যক্তি যখন আমাদের টপ আপ করবে, তাহলে কিন্তু আমরা ইভেন্টের যে মেন রিওয়ার্ড গুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। আমাদের 2য়, 4র্থ এবং 5ম রিওয়ার্ড হিসেবে হতে পারে আমাদের ডায়মন্ড কিংবা ভাউচার থাকতে পারে। আশা করি আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট অর্থাৎ আমাদের স্কট টিজার টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো পরবর্তী নরমাল টপ আপ ইভেন্ট যেটা অ্যাজ ইউজুয়াল গেমের মধ্যে আসে, সেটা আমাদের কোনটা হতে পারে। নেক্সট অনুসারে পরবর্তী নরমাল টপ আপ ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের এই টপ আপ ইভেন্ট আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু থমসন গানের এই স্কিনটি পাবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি এন্ড মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এরপর টপ আপ ইভেন্টে যদি 300 ডায়মন্ড টপ আপ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে জুতার স্কিনটা রয়েছে, এই জুতার স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবে। তারপর 400 ডায়মন্ড টপ আপ করলে আমাদের বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে, এই প্যান্টটা কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের 600 ডায়মন্ড টপ আপ করলে আমাদের বান্ডেলটার যে জামাটা রয়েছে, এই জামাটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না, জামাটা কিন্তু খারাপ না, জামাটা কিন্তু মোটামুটি ইউজেবল। তবে বান্ডেলটার আমাদের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো আমার কাছে খুব একটা কিন্তু ভালো লাগে। ফর এক্সাম্পল, চশমাটা যদি কথা বলি, 800 ডায়মন্ডে ভাই চশমাটা কেই নিতে যাবে। আর এই যে আমাদের 1000 ডায়মন্ডে যে আর কি চুলটা রেখেছে, এই চুলটাও কিন্তু খুব একটা কিন্তু সুন্দর না কিংবা ইউজেবল না। আর এই আইটেম রেটগুলো ছাড়া তোমরা খুব ভালোভাবে জানো, প্রত্যেকবারের মতো এবারকার টপ আপ ইভেন্ট আমাদের 2000 ডায়মন্ড যদি টপ করতে পারো, তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। তবে সেটা কিন্তু আমাদের পার্মানেন্ট নয়, 30 দিনের জন্য কিন্তু ক্লেম করা যায়। আশা করি পরবর্তী নরমাল টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং অ্যানিভার্সারি স্পেশাল কিছু ইভেন্ট অর্থাৎ 9 অ্যানিভার্সারি স্পেশাল কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। আমাদের জুলাই লাস্টের দিকে কিন্তু 9 অ্যানিভার্সারিটা স্টার্ট হবে, অর্থাৎ আমাদের মোটামুটি জুলাই মাসের 15-20 তারিখের দিকে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারিটা তোমরা গেমের মধ্যে স্টার্ট দেখতে পেয়ে যাবে। এরপর 9 অ্যানিভার্সারি স্পেশাল পেড ফ্রি মিলিয়ে অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে কিন্তু আসতে যাচ্ছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেলের একটি রিংডল ইভেন্ট, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পূর্বের অ্যানিভার্সারি স্পেশাল অর্থাৎ 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা। তাছাড়া রিংডল ইভেন্টে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু মেল বান্ডেলটাও কিন্তু এখানে রাখা আছে। এই দুটি বান্ডেল রিটার্ন করার মেইন রিজনটি হচ্ছে আমাদের যখন নতুন অ্যানিভার্সারি আসে, তখন কিন্তু আমাদের পূর্বের অ্যানিভার্সারির যে বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু রিটার্ন করে দেওয়া হয়। তবে রিংডল ইভেন্টের নতুন বান্ডেল হিসেবে তোমরা কিন্তু এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে মেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। বিশেষ করে মেল বান্ডেলের হেয়ার স্টাইল, এছাড়া ফেস প্রিন্ট এন্ড হচ্ছে আমাদের প্যান্টটা কিন্তু ভালো। মেল বান্ডেলটার পাশাপাশি এটার যে ফিমেল ভার্সনটা আছে, সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটাকে কিন্তু খারাপ বলা চলে না, এটার প্যান্টটা কিন্তু জোস আর জুতাটাও কিন্তু মোটামুটি ইউজেবল। আশা করি 9 অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেলের এই রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি কিন্তু ক্লিয়ার হতে পারছো। আর শুধুমাত্র বান্ডেলের এই রিংডল ইভেন্ট নয়, 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি মুকো স্টোর ইভেন্টও কিন্তু আসবে। তো এখানে আমাদের মুকো স্টোর ইভেন্টের ফোকাসে মোট 2টি এন্ট্রি অ্যানিমেশন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই এন্ট্রি অ্যানিমেশনটাও কিন্তু আমাদের 5ম কিংবা আমাদের 6ষ্ঠ যে কোনো একটা অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল। আর এটি বাদে মুকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল আরেকটি যে এন্ট্রি অ্যানিমেশন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যেহেতু লিক্স বের হয়ে এসেছে, সেক্ষেত্রে আশা করা যায় 9 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় এই দুটি এন্ট্রি অ্যানিমেশন নিয়ে তোমরা কিন্তু একটি মুকো স্টোর ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া লিক্স এমনটা বের হয়ে এসেছে, আমাদের 9 অ্যানিভার্সারির সময় তোমরা কিন্তু ট্র্যাপ রিলেটেড যে বান্ডেলগুলো রয়েছে, এগুলো কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। কারণ এই বান্ডেলগুলো কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, আর অ্যানিভার্সারি না আসলে কিন্তু এগুলো রিটার্ন করার কিন্তু কোনো চান্সও তারা পায় না। কারণ ডাটা ম্যানেরা যেটা বলতেছে কিংবা ডাটা ম্যানেদের লিক্স অনুসারে তোমরা কিন্তু আমাদের জুন কিংবা জুলাই মাসের শেষের দিকে আমাদের ট্র্যাপ কোলাবরেশন স্পেশাল যে
বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখানে ট্র্যাপ থিমের উপর ডিজাইন করা আমাদের যতগুলো বান্ডেল ছিল প্রত্যেকটি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমাদের যদি ট্র্যাপ থিমের উপর এই বান্ডেলগুলো ভালো লেগে থাকে কিংবা অ্যাকাউন্টে না থেকে থাকে আর তোমরা যদি বের করতে চাও সেক্ষেত্রে আগের থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আমার কাছে তো ভাই ট্র্যাপ থিমের উপর অন্যান্য বান্ডেলগুলো ভালো না লাগলেও এই যে বান্ডেলটা আছে কঙ্কালের বান্ডেলটা কিন্তু অনেকটা ভালো লাগে। তাছাড়া 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনের একটি মোকো স্টোর ইভেন্টেরও কিন্তু লিক্স পাওয়া গিয়েছে। এখানে মোকো স্টোর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা অ্যানিমো লাইমলাইট যে আমাদের ফিস্ট স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই ফিস্ট স্ক্রিনটা যদি কথা বলি এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমার কাছে আহামরি খুব বেশি একটা ভালো লাগে না, তবে এই যে আমাদের ফিস্ট স্ক্রিনটা রয়েছে এই ফিস্ট স্ক্রিনটা অর্থাৎ আমাদের ফিস্ট বাম যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু সুন্দর আছে। আমার মতে এইসব নর্মাল ওল্ড ফিস্ট স্ক্রিনের ইভেন্টে পার্টিসিপেট না করাটাই ভালো। তাছাড়া খেয়াল করে যাচ্ছে অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অনেকগুলো টি শার্ট কিন্তু অ্যাড করা হয়েছে। তবে আমি যতটুকু খেয়াল করেছি বর্তমানে আমাদের টি শার্ট রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো কিন্তু চান্স নেই। তার মানে ইজিলি তোমরা এটা বুঝতে পারতেছো আমাদের জুন মাসের লাস্টের দিকে আর তার না হলে কিন্তু জুলাই মাসে তোমরা কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সহ আমাদের যতগুলো টি শার্ট রয়েছে এগুলো নিয়ে হয় তোমরা আমাদের টি শার্টের একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট আর তা না হলে কিন্তু টি শার্টের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার মতে টি শার্ট নিয়ে খুব বেশি একটা হার্ড ইভেন্ট দেওয়ার চান্স নেই, কারণ এগুলো কিন্তু হচ্ছে আমাদের রিপিটেড আইটেম ডিও। এক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি এখান থেকে কিন্তু 2 থেকে 3টা টি শার্ট কিন্তু বের করে নেওয়া যাবে। তারপরেও ভাই গেনারে আমার বিশ্বাসটাই হার্ড ইভেন্টে তারা চাইলে দিতে পারে। আর গাইস তোমরা সোশ্যাল যে কোনো সার্ভিস নিতে চাইলে তোমরা চলে আসতে পারো আমার সোশ্যাল ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটটিতে। এখানে তোমরা ফেসবুক পেজের ফলোয়ার রিঅ্যাক্ট কিংবা ভিউ অথবা টিকটকের ফলোয়ার লাইক কিংবা ভিউজ কিংবা বিনোদনমূলক যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে নিতে পারবে কিংবা যে কোনো এয়ার সাবস্ক্রিপশন সহ আমাদের অন্যান্য যে কোনো সার্ভিসে কিন্তু এখানে আছে। তোমরা নিরাপদে এখান থেকে যে কোনো অফারে কিন্তু নিতে পারবে। আমার ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তাছাড়া 100% শিওর থাকো কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের ক্রিমিনাল যে রিং ইভেন্টটা রয়েছে এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংডল ইভেন্টে আমাদের ক্রিমিনাল ফ্যামিলির যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবা প্রত্যেক বছরে আমাদের অ্যানিভার্সারির সময় আর কিছু রিটার্ন করুক আর না করুক আমাদের ক্রিমিনাল ফ্যামিলির যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করে। ক্ষেত্রে 9 অ্যানিভার্সারির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। জুলাই মাসে তোমরা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল এই যে আমাদের ক্রিমিনাল ফ্যামিলির রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। যেখানে খুব বেশি না মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ক্রিমিনাল ফ্যামিলির প্রত্যেকটি বান্ডেলে কিন্তু বের করে নেওয়া যাবে। আর ক্রিমিনাল ইভেন্ট ছাড়া 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে অ্যাজ ইউজুয়াল মোট 4টি ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ন সাইন ইমোটটা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের 4 বছর যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই ইমোটটা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, তবে অ্যানিভার্সারি স্পেশাল আমাদের কিন্তু 4 ইমোটটা গেমের মধ্যে রিটার্ন করবে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের বাকি যে ইমোটগুলো দেখানো হচ্ছে এগুলো জাস্ট প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু দেখানো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের দিতে পারে আবার নাও দিতে পারে। প্রথম দিকে আমি যে দুটো ইমোট তোমাদের দেখিয়েছি অর্থাৎ হচ্ছে আমাদের চেয়ারে বসার ইমোট এন্ড হচ্ছে আমাদের নিয়ন সাইন ইমোট, এই দুটো ইমোটই কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেন আইটেম। তো এই তো গেল আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল পেইড ইভেন্টের আপডেট। এবার হচ্ছে আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ইভেন্টের দিকে। এই ইভেন্টের কথা বলতে গেলে প্রথমত আসতে হয় আমাদের ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের আপডেটের দিকে, যেটা কিন্তু আমাদের প্রত্যেক অ্যানিভার্সারি স্পেশালি তোমাদের দিয়ে থাকে। 9 অ্যানিভার্সারির ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হবে না। 9 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করে তোমরা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল যে ম্যাজিক কিউবটা আছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ম্যাজিক কিউব ফ্রিতে দিলে তো বুঝতে পারছো ম্যাজিক কিউব স্টোর তো ভাই ফেলে রাখবে না। লিস্ট অনুসারে ম্যাজিক কিউব স্টোর কিন্তু আমাদের কিছু বান্ডেল অ্যাড করা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা এই বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেহেতু ম্যাজিক কিউব স্টোরে আমাদের জোড়ায় জোড়ায় বান্ডেল আসে সেক্ষেত্রে কিন্তু মেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। পাশাপাশি এক্সট্রা আরো কিছু বান্ডেল আমাদের ম্যাজিক কিউব স্টোরে আসবে, লাইক এই ফিমেল বান্ডেলটা, তাছাড়া আমাদের এই মেল বান্ডেলটা যেটাও কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ডিজাইন করা। এটি ছাড়াও ম্যাজিক কিউব স্টোরে আমাদের আরো কিছু বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সিলভার ইগল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ফিমেল বান্ডেলটা দেখতে আমার কাছে খুব একটা কিন্তু ভালো লাগে না। আর পাশাপাশি এটার যে মেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আশা করা যায় 9 অ্যানিভার্সারি স্পেশাল আমি ম্যাজিক কিউব স্টোরের আপডেটের জন্য যে আইটেম রেটগুলো কিংবা বান্ডেলগুলো আমি তোমাদের দেখিয়েছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের আপডেটটা কিন্তু হবে। একটা বান্ডেল ভাই এদিক সেদিক যেতে পারে, তবে সেই বিষয়ে আমি জানতে পারলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। তাছাড়া 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের কিছু ফিচার্স আসবে, যে ফিচার্সগুলো ব্যবহার করে তোমরা স্পেশাল কিছু বেনিফিট কিংবা স্পেশাল কিছু ইফেক্ট কিন্তু পেয়ে যাবে। যেমন উপর থেকে তোমরা কিন্তু একদম নিরাপদে কিন্তু ল্যান্ডিং করতে পারবা। এছাড়া আমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু স্পেশাল কিছু ইফেক্টও কিন্তু পেয়ে যাবে। ইফেক্টগুলো দেখে যা মনে হচ্ছে এগুলো কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক ফিচার্স টাইপের কোনো একটা ইভেন্ট হতে পারে। এক্ষেত্রে হতে পারে আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড ইভেন্ট আসার সম্ভাবনা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে। এই রিলেটেড কোনো
কোনো রকম লিক্স কিন্তু আমি পাইনি, কিন্তু কথা হচ্ছে ইফেক্টগুলো দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক থিমের উপরে কিন্তু করা হবে। যার ফলে এটাকে তোমরা প্রেডিকশন অনুযায়ী জাস্ট অ্যাডভান্স একটা নিউজ ধরে রাখতে পারো, 100% কনফার্ম ধরার দরকার নাই। কনফার্ম হওয়ার চান্স মোটামুটি 80%। কনফার্ম হলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। তবে ভাই ভুল ভবিষ্যতে এটা ভেবো না যে আমাদের পরবর্তী কোলাবরেশনটা 9 অ্যানিভার্সারি। আমাদের গেমে বর্তমান কোলাবরেশনটা চলতেছে ইক্লিপস কোলাবরেশন, অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের কোলাবরেশন। এরপরে কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে স্টার্ট হবে। নিঃসন্দেহে ভাই এটাই কিন্তু হবে, এটা নিয়ে দ্বিমত প্রকাশ করার কোনো রকম চান্স কিন্তু নেই। আর ফুটবল কোলাবরেশন স্পেশাল যে পরিমাণ ইভেন্ট ভাই গেমের মধ্যে আসবে এগুলো তো ভাই বলে শেষ করার মতো নয়। তার মধ্যে 100% কনফার্ম দিয়ে কোনো ইভেন্টের কথা যদি বলতে হয় তাহলে ফুটবল কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু এই যে নতুন যে জার্সিটা রয়েছে এই জার্সি রিলেটেড একটা রিংডল ইভেন্ট দেখতে পাবে, এটা কিন্তু একদম কনফার্ম। জুন মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু আমাদের জার্সি রিলেটেড এই রিংডল ইভেন্টে আসবে। যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের নতুন যে জার্সিটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, যেটা কিন্তু আমাদের নাম্বার এবং হচ্ছে নাম দুইটা কিন্তু এডিট করা যায়। আর পাশাপাশি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সুপার স্ট্রাইকার যে বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর বান্ডেলের পাশাপাশি OB53 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের ফুটবল রিলেটেড যতগুলো জার্সি নতুন ভাবে ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর নিউ জার্সির পাশাপাশি অনেকগুলো ওল্ড জার্সি তারা কিন্তু এখানে রাখতে পারে। মনে রেখো জার্সি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট নাও হতে পারে, এর জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড একটা টোকেন কিন্তু তারা ডিজাইন করতে পারে। টোকেন দিয়ে তোমরা কিন্তু নতুন এই জার্সি সহ আমাদের নতুন যে জার্সি রিলেটেড বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। তোমাদের কাছে আমাদের নতুন এই জার্সিগুলো কেমন লেগেছে আর আসলে তোমরা আমাদের রিংডল ইভেন্ট থেকে জার্সিগুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি 6 থেকে 7,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি রিং ইভেন্ট থেকে তোমরা কিন্তু প্রত্যেকটি জার্সি প্লাস আমাদের জার্সি রিলেটেড যে বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর রিংডল ইভেন্ট ছাড়াও 100% কনফার্ম হয়ে আছে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে আমাদের স্কট ইমোটটা আছে এটা তোমরা কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। ইমোটটা কিন্তু খারাপ না, ইমোটটা মোটামুটি ইউনিক আছে, যেখানে রেফারি কিন্তু প্লেয়ারকে রেড কার্ড দেখাচ্ছে, প্লেয়ার কিন্তু উল্টা আমাদের রেফারিকে কিন্তু রেড কার্ড দেখাচ্ছে। অপরদিকে দুজন প্লেয়ার, একজন প্লেয়ার কিন্তু একটু হতাশ হয়ে যাচ্ছে, আরেকজন প্লেয়ার কিন্তু রেফারিকে বোঝানোর ট্রাই করতেছে যে রেড কার্ড দিও না। কনসেপ্ট বোঝানোর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা এই মোডটা কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্টের মাধ্যমে আসবে, যেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু তোমরা জুন মাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর ইমোটার পাশাপাশি আমাদের ফুটবল রিলেটেড যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে এটার কথা ভাই না বললেও তোমরা খুব ভালোভাবে জানো, এটা কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। কোনো অ্যারাইভাল অ্যানিমেশনে কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়, এটা কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না, এটাও তোমরা কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড ঘুষে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর এখানে শেষ নয়, ফুটবল ইভেন্ট স্পেশাল যে আমাদের ফাইনাল শটটা আছে এটা কিন্তু আসবে আমাদের একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে। যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে স্টেপ আপ ইভেন্টের মেইন টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল যে ফাইনাল শটটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। যে ফাইনাল শটের কনসেপ্ট, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আমার কাছে তো ভাই ফাইনাল শটটা খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। আর ফাইনাল শটটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মোটামুটি 2000 ডায়মন্ড ঘুষে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেম বের করে নিতে পারবে। আশা করি তোমরা সবাই জানো ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো ইমোট ডিজাইন করছে, যেগুলো নিয়ে অবশ্যই তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের শো শাইনিং যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডু ইমোট, যে ডু ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস কনসেপ্ট সবকিছু কিন্তু আমাদের ইউনিক প্লাস সুন্দর আছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের মাল্টি টাস্কিং যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে, এটা কিন্তু 100% কনফার্ম। পাশাপাশি ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের উইনিং কিক যে ইমোটটা রয়েছে এই ইমোটটাও কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হাফ টাইম চিলিং যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। একটা ইমোট আমাদের এদিক সেদিক করতে পারে কিংবা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে দিতে পারে, তবে আমি যে তোমাদের ইমোটগুলো দেখালাম এর মধ্যে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। নিঃসন্দেহে জুন মাসে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টে মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি প্রত্যেকটি ইমোটে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্ট থেকে বের করে নিতে পারবে। তোমাদের কাছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগেছে কিনা আর আসলে তোমরা এগুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের কসমিক রিং ইভেন্ট কিংবা আমাদের ইলেকট্রিক শক বান্ডেলের রিং ডল ইভেন্ট। দেখো গাইস, গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছিল, যে বান্ডেলের সাথে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা রিটার্ন করবে এমনটা কিন্তু শোনা যাচ্ছিল। পরবর্তীতে যে কোনো একটা সমস্যার জন্য কসমিক রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসে না, যার কারণে আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটাও কিন্তু রিটার্ন দেখা হয় না। তবে ডাটা মাইনার লিক্স অনুসারে বলা হচ্ছে যেহেতু এই আইটেম রেটগুলো আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা, সেক্ষেত্রে রমাদান হোক আর আমাদের কোরবানি হোক, যে কোনো একটা ঈদের আগে হয়তো আমাদের কসমিক ইভেন্ট স্পেশাল যে আইটেম রেটগুলো ডিজাইন করা হয়েছে তার পাশাপাশি যে ইলেকট্রিক শক বান্ডেলটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি রিং ডল ইভেন্ট আসবে। কারণ আমি এখনো কিন্তু 100% কনফার্ম দিয়ে কোনো কথাই বলতে যাচ্ছি না, কারণ অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু ভাই ডিমান্ডেবল ইভেন্টগুলো কিন্তু বলা যায় না। তবে মোটামুটি একটু ভরসা তোমরা রেখে দিতে পারো, যেহেতু আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল এগুলো ডিজাইন করা হয়েছিল আর রমাদান ইভেন্ট স্পেশাল যেহেতু এগুলো দেওয়া হয়নি, এক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে কোরবানি
ফানি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের কসমিক রিগ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবা। কসমিক রিগ ইভেন্টে আমাদের কসমিক শক বান্ডেলটা আসলে মাস্ট বি আমাদের ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হবে এন্ড অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মাস্ট বি কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু হবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে আছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্ট। এই ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্ট আসবে, যে ইভেন্টের বিষয়ে কিন্তু আমি তোমাদের অনেক আগেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তবে কালকে গেনা ফ্রি ফায়ার কিন্তু ডায়মন্ড বোনাস ব্যাংকের কিন্তু ফুল ব্যানারটা পাবলিক করেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যানারটি খেয়াল করো, প্রথমত ইভেন্টের নামটা দেওয়া আছে উপরে এন্ড পাশে দেওয়া আছে কমপ্লিট মিশন আর্নস রিওয়ার্ড ক্লেম আপ টু 450 ফ্রি ডায়মন্ড। তো সিম্পলি এখানে বলা হয়েছে তোমরা মিশন কমপ্লিট করবা আর রিওয়ার্ড হিসেবে 450 ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে। এবার ব্যানারের বাম পাশে দেখো লেখা আছে হাউ ডাজ দিস বোনাস ব্যাংক ওয়ার্ক, তার মানে হচ্ছে এই বোনাস ব্যাংক ইভেন্টটা আসলে কিভাবে কাজ করে। নরমালি আমাদের ব্যানারে কিন্তু মাঝামাঝি পর্যায়ে রুলসটা দেওয়া আছে, যেখানে ফার্স্ট রুলসে বলা আছে রিসার্চ 300 ডায়মন্ড টু আনলক দ্য বোনাস ব্যাংক ইভেন্ট। তার মানে ওই যে আমি তোমাদের বলছিলাম যে বোনাস ব্যাংক ইভেন্টে পার্টিসিপেট করতে হলে আগে আমাদের 300 ডায়মন্ড টপ আপ করতে হবে, সেই কথাটা কিন্তু একদম সত্য। এবার দেখো দ্বিতীয় রুলসে বলা আছে কমপ্লিট ডেইলি মিশন টু আর্ন মোর ডায়মন্ড। তার মানে অবশ্যই এই ইভেন্টের নির্দিষ্ট কিছু টাইম থাকবে, যে টাইমের মধ্যে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে এবং মিশন কমপ্লিট করে তোমাদের কিন্তু ডায়মন্ড গুলো ক্লেম করতে হবে। এবার তৃতীয় রুলসটা হচ্ছে ইনক্রিজ ইউর বোনাস, যেখানে বলা আছে অ্যাজ ইউ কমপ্লিট মিশন ইউর বোনাস পার্সেন্টেজ ইনক্রিজ। তার মানে মিশন কমপ্লিট যত করতে থাকবে আমাদের বোনাস দেওয়ার পার্সেন্টেজটা তত বাড়তে থাকবে, যেটা তোমরা ডান পাশে খেয়াল করলে কিন্তু দেখতে পাবা। অর্থাৎ আগের মিশন হচ্ছে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করলে আগের মিশন হচ্ছে কিন্তু দ্বিতীয় মিশনের ডায়মন্ডের পরিমাণটা বেশি পাবা কিংবা বেশি বোনাস পাবা, এবং সর্বোচ্চ তোমরা কিন্তু 150% বোনাস পর্যন্ত কিন্তু পাবা। আর 150% বোনাসই কিন্তু আমাদের সর্বোচ্চ, এর বেশি কিন্তু দিবে না। এন্ড অ্যাট লাস্ট রুলসে বলা হয়েছে ক্লেম আপ টু 450 ডায়মন্ড, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো মিশন কমপ্লিট করতে পারলে তোমরা সর্বোচ্চ 450 ডায়মন্ড কিন্তু বোনাস পাবে। এবার প্রশ্নটা হচ্ছে ভাই সবকিছু তো ঠিক আছে, সবকিছু তো বুঝলাম, তবে ইভেন্টটা কবে আসবে এটা কি বলা যাবে? অনুসারে যতটুকু জানা গিয়েছে আমাদের স্কটেজের টপ আপ ইভেন্টটা যাওয়ার পর অর্থাৎ 20 কিংবা 21 তারিখে তোমরা কিন্তু আমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক যে ওই ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমরা অবশ্যই ইভেন্টে পার্টিসিপেট করো, যেহেতু খুবই ইউনিক একটা ইভেন্ট। তার চেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে মাত্র 300 ডায়মন্ড টপ আপ করে তোমরা যদি আরো এক্সট্রা 450 ডায়মন্ড বোনাস পেয়ে যাও, এখানে পার্টিসিপেট না করার তো কোনো কারণ আমি ভাই দেখি না। আর ইভেন্টের ডেট তো ভাই আমি তোমাদের বললাম যে 20 থেকে 21 এর মধ্যে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। হ্যাঁ অনেকে হয়তো আমাদের জম্বি সামুরে বান্ডেল ইভেন্টের আপডেটের জন্য অপেক্ষা করে আছে, তবে কথা হচ্ছে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই ভিডিওতে দেওয়াটা কিন্তু আর পসিবল না। কালকে আমি BT21 হান্টার এক্সট্রা চ্যানেলে কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করব। তোমরা যারা BT21 হান্টার এক্সট্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে এসো, তাহলে এই জম্বি সামুরে বান্ডেল ইভেন্টের আপডেটটা তোমরা কিন্তু কালকে জানতে পারবে। হ্যাঁ এক্সট্রা চ্যানেলের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।